কি রে তুষার, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করতাছস? কি রে, তুই কোনো কথা বলস না কেন? এই তুষার, কথা বল। কাকুলির জন্য এখানে অপেক্ষা করতাছি। আজকে কয়েকদিন ধইরা কাকুলির সাথে আমার দেখা হইতাছে না। কি ব্যাপার? কাকুলিরে তুই চিনস কেমনে? দেখলে মনে হয় বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারস না, আবার মেয়েদের খোঁজখবরও রাখস। আমি তো তোর এত প্রশ্ন করি নাই কার খবর রাখি আর কার খবর রাখি না। তুই কি বলতে পারবি ওই কোথায় গেছে? আমি জানি, কিন্তু তোরে বলতে পারবো না, কারণ আমি চাই না তুই মন থেকে কোনো কষ্ট পাস। এদিকে আমার মন ভাঙ্গা শশির হইয়া যাইতেছে, আর এই সময় তুই আমার সাথে মজা করতেছস, তা আমার মোটো পছন্দ হইল না। কারণ আমার মনে কি চলতেছে তা তুই বুঝতেছস না। যখন আমি বুঝছিলাম তখন তো তোর কত করে বললাম, তুই এখানে সেইখানে দাঁড়াইয়া না থাকিয়া সরাসরি গিয়ে মেয়েটার সাথে কথা বল। যদি তোর পছন্দ করে তাহলে ফ্যামিলির সাথে কথা বলে বিয়ে করে ফেলবি। কই, তখন তো আমার কথা শুনলি না। এখন কেন মন ভাঙ্গা শশীর হইয়া যাইতেছে? ওরা আমি অনেক পছন্দ করতাম, হারানোর বয়ে আমি ওরা প্রপোজ করতে পারি নাই। যদি সে আমার অ্যাভয়েড করে, তুই তো আমার মনের দুঃখটা বুঝলি না, শুধু শুধু মজা করতেছস। থাক, এখন আর মজা করব না। সত্যি কথাটা আমি বলি, 3 দিন আগে ওর ভাইয়ের সাথে কোথায় জনে গেছে, পরে শুনলাম ওর ফ্যামিলি সহ একেবারে এখান থেকে চলে গেছে। তুই আর চাইলেও ওরে খুঁজে পাইবি না। ওরা কোথায় গেছে তুই শুধু আমারে জানা। পৃথিবীর যে প্রান্তে থাকুক ওরা আমি খুঁজে বের করব। এইটুকু সাহায্য তুই আমারে কর। তুই আমার দুস্থ বলে কথা, তোর মন ভালো করার জন্য আমি এটুকু তো করতে পারি। কোনো ব্যাপার না, আমি আজকের মধ্যে ওর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করব। কি, এবার তো একটু হাস। মুখ থেকে হাসি আসে না রে দোস্ত। সেদিন বলতে গিয়ে কেন যে ওরে বলতে পারলাম না, এত বড় ভুল আমি কেন যে করলাম। শুন, তুই কিন্তু আবার মাকে কিছু বলিস না। আমার উপর বিশ্বাস রাখ, এত হতাশ হইলে চলবো না। ওই পৃথিবীর যে প্রান্তে থাকুক আমি ওর ঠিকানা খুঁজে বের করব। এবার তো বাড়ি চল। তুই বাড়ি যা, আমি তোমার সাথে একটু দেখা করে আসি। কারণ প্রায় সময় দেখতাম ওই কাকুলির সাথে কথা বলতো। দেখি তোমা ওর ব্যাপারে কিছু বলতে পারে নাকি। ঠিক আছে, তোমার সাথে দেখা করে তুই তাড়াতাড়ি ফিরে আসিস, নইলে তোর মা তোর জন্য আবার টেনশন করব। মার সাথে দেখা হইলে তুই মাকে বলিস আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ের কথা বলতে গেছি। বাড়তি কথা আবার বলিস না কিন্তু। তুষার, তুই আসছস ভালো করছস, নইলে তোর সাথে আমার দেখা করা লাগতো। বস, আগে কফি খাইয়া নে। না রে, আমার মনটা ভালো নাই, তাই আজকে কফি খাবো না। সময় পেলে হয়তো অনেক দিন খাবো। তো আমার সাথে কেন দেখা করতে চাইছিলি তা তো তুই বললি না। তুই কেন হঠাৎ করে আমার সাথে দেখা করতে আসলি তা তো তুই বললি না। আগে তুই বল, পরে না হয় আমারটা বলবো। কি, ঠিক বলছি তো? প্রায় সময় দেখতাম তুই কাকুলির সাথে কথা বলস, তাই কাকুলির ব্যাপারে তোর কাছে জানতে আসছিলাম। ওরা কোথায় গেছে তুই কি জানস? আমি সঠিক জানি না ওরা কোথায় গেছে, কিন্তু যাওয়ার আগে তোর কাছে একটা চিঠি লেখা গেছে। চিঠিটা পরে দেখতে পারোস, সেখানে কোনো ঠিকানা লেখা আছে কিনা। কি, কাকুলিরে খুব ভালোবাসস তাই না? আমি কাকুলির অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে কোনো দিন
ওরা আমার মনের কথা জানাইতে পারি নাই। যখনই ভাবছি সাহস করে ওরে মনের কথা বলে ফেলবো, তখনই জানতে পারলাম ওরা এলাকা ছাইরা বহু দূরে চলে গেছে। আমার মনের কথা মনে রইয়া গেল, প্রকাশ করার আর সুযোগ পাইলাম না। নিরাশ হইস না, শুনছি মন থেকে চাইলে নাকি সবে পাওয়া যায়। তাই চিঠি পরে দেখ কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া আছে কিনা। ওর খবর পাইলে আমারে কিন্তু জানাইস। ওরে যে তুই খুঁজা বেড়াইতেছস, প্রায় 1 বছর হইয়া গেছে। এমনও তো হইতে পারে যে ওর বিয়ে হইয়া গেছে, তাইলে ওর জন্য শুধু শুধু অপেক্ষা করার কোনো মানে আছে নাকি? মা, আমি জানি না ওরে খুঁজে পাবো কি না, কিন্তু কেন যে আমার মন বলছে আমি আজ না হয় কাল ওরে খুঁজে পাবো, তার জন্য আমি অপেক্ষা করতেছি। কি আজব কথা, যে মেয়েরে 4 বছর তোর মনের কথা বলতে পারলি না, সে মেয়ে তোর ভালোবাসে কি না সেটাও তুই জানোস না। তাইলে বেকার বেকার কেন তারে এত মিস করবি, তা আমি বুঝলাম না। মা, তোমার কথা আমি বুঝছি, কিন্তু মনটারে আমি বুঝাইতে পারতাছি না। মন তো আর কারোর কথা চলে না, তাই না মা? আমি অত শত বুঝি না। আমি আমার ছেলের বউ শীঘ্রই দেখতে চাই। এখন তুই ওই মেয়েরে খুঁজে বের করবি নাকি অন্য কোনো মেয়েরে বিয়ে করবি তা আমার জানার কোনো দরকার নাই। আমি আমার ছেলের বউ চাই, এটাই আমার শেষ কথা। কি এবার কানে কি কথা গেল? হ মা, এবার আমার কানে কথা গেল, কিন্তু আমি তোমার কাছে আরও একটু সময় চাই। প্লিজ মা, তুমি না করো না। তোরা আমি 2 মাস সময় দিলাম, তার মধ্যে যদি ওই মেয়েরে খুঁজে না পাস, তাহলে তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি। কথাটা যেন মনে থাকে। দোস্ত, তোরে আমি কথা দিছিলাম না তোর ভালোবাসাকে আমি খুঁজে বের করব। দেখ আমি কারে নিয়ে আসছি। কাকুলি, তুমি সত্যিই ফিরে আসছো? তার মানে তুমিও আমারে মিস করছিলা। আমি জানতাম তুমি আমারে এখনো ভালোবাসো, কিন্তু কোনো দিন সাহস করে তোমারে বলতে পারিনি। আমি কোনো বিতু ছেলেরে পছন্দ করি না। তাই যেদিন তোমার মনে সাহসের সঞ্চার হবে, সেদিন পরিবার নিয়ে আমার পরিবারের সাথে বিয়ের পাকা কথা বলবে। তোমারে খুঁজতে গিয়া বাংলার অর্ধেক আমি ঘুরে ফেলছি। আমি আর ঘুরতে চাই না। আমি সোজা আমার পরিবার নিয়া তোমার বাড়িতে যাইতে চাই। এবার তো তোমার ঠিকানা বলো। আমার ঠিকানা তোমার খোঁজা লাগবো না। এখন থেকে আমার পরিবার এখানে থাকবে। আমরা একেবারে এখানে চলে আসছি, আর আমার ফ্যামিলি তোমাকে অনেক পছন্দ করে। দোস্ত, তাহলে আর দেরি করিস না। আর একবার মিস করলে তোকে সারা বাংলা খুঁজে ওকে বের করতে হবে। তার সাথে ভালো এখনই তোর মায়ের সাথে কথা বলে মামলা ডিসমিস করে ফেল। দোস্ত, তোর ঋণ কোনো দিনে শোধ করতে পারবো না। সবাই ভালো থাকিস। কাকুলি, তুমি বাসায় যাও, আমি মাকে নিয়ে বিকালে তোমাদের বাসায় আসবো। তারপর তুষার কাকুলিরে ফিরে পেলে বিয়ের পর 2 জনে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।